আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি রুমানা মুস্তফা। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, ধর্ষণ বা যেকোনো গুরুতর অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তি অপরাধীদের আশ্রয়দাতা ও সহযোগীদের আইনের সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে বিচারের মুখোমুখি করা হবে। রাজনৈতিক পরিচয় বিবেচনায় অপরাধীদের আশ্রয়ের কোনো সুযোগ নেই। তিনি গতকাল ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। আইনমন্ত্রী বলেন, নরসিংদী ও ঝিনাইদহের ধর্ষণ ও হত্যা মামলাও সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হবে। অপরাধীরা আইন অনুযায়ী কঠোর শাস্তি পাবে। দুর্নীতি বন্ধে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে উল্লেখ করে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। যারা প্রাতিষ্ঠানিক দুর্নীতির সঙ্গে যুক্ত হবে তাদের শুধু চাকরি যাবে না, বরং বিভাগীয় মামলার পাশাপাশি দুদকের মাধ্যমেও মামলা করা হবে। সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকর, অধ্যাপক মতিয়ার রহমান এবং সংসদ সদস্য মাওলানা আবু তালেব, জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাসুদ ও পুলিশ সুপার মাহফুজ আফজাল সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বিএনপি নির্বাচনী ইশতেহারে সন্ত্রাস, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে কোনো ছাড় নয়। যশোর জেলাকে সন্ত্রাস, মাদক ও কিশোর গ্যাং মুক্ত করতে সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি গতকাল যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রতিমন্ত্রী কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আত্মবিশ্বাস ও খোলা মনে জনগণের কল্যাণে কাজ করতে হবে। সরকার সকল ক্ষেত্রে সহযোগিতা করবে। জনগণের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে বর্তমান সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করতে হবে। জেলা প্রশাসক মোহাম্মদ আশিক হাসানের সভাপতিত্বে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার ভূমি, সহকারী কমিশনার ও বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী একই স্থানে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট কর্তৃক যশোর, মাগুরা, নড়াইল ও কুষ্টিয়া জেলার ২০ জন গণমাধ্যম কর্মীদের মধ্যে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ২৭ লাখ টাকা অনুদানের চেক বিতরণ করেন। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ এ সময় উপস্থিত ছিলেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ড শেখ ফরিদুল ইসলাম বলেছেন, সমাজের অনাচার দূর করে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। সরকার পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় ২৫ কোটি বৃক্ষরোপণ করবে। ২০,০০০ কিলোমিটার খাল ও নদী খনন করে কৃষি, মৎস্য খাতকে এগিয়ে নিতে কাজ করছে। তিনি গতকাল বাগেরহাটের রামপাল উপজেলার সরকারি গিলাতলা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, এই অঞ্চলের মানুষের উন্নয়নে মোংলা বন্দরকে গতিশীল করা হবে। ইপিজেডের কার্যক্রম বৃদ্ধি করে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান করা হবে। সরকারের গণমুখী কাজে সকলের সহযোগিতা করতে হবে। সাবেক সহকারী পুলিশ মহাপরিদর্শক শেখ ওমর ফারুকের সভাপতিত্বে বিএনপি নেতা ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তরিকুল ইসলাম, রামপাল উপজেলা বিএনপি সভাপতি শেখ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবুসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে আজ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ২ মাস মেঘনা নদীতে সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ সময় সব রকমের ইলিশ সংরক্ষণ, আহরণ, পরিবহন, বাজারজাতকরণ ও মজুতকরণ নিষিদ্ধ থাকবে। এছাড়া বরফ কলগুলো বন্ধ থাকবে। জেলেদেরকে সচেতন করার জন্য নদী এবং উপকূলবর্তী এলাকায় মাইকিং ও পোস্টারিং সহ সকল ধরনের প্রচারণা অব্যাহত রেখেছে জেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগ। নিষেধাজ্ঞা বাস্তবায়ন করার জন্য নদীতে মৎস্য বিভাগ, জেলা উপজেলা প্রশাসন, পুলিশ ও কোস্টগার্ডের সমন্বয়ে প্রতিদিন অভিযান পরিচালনা করা হবে। এই নিষেধাজ্ঞার সময়সহ ৪ মাস প্রতিটি জেলে পরিবারকে ১৬০ কেজি করে ভিজিএফের চাল দেয়া হবে। পবিত্র মাহে রমজান উপলক্ষে যশোর সদর উপজেলা ও নগর মহিলা দলের উদ্যোগে গতকাল একটি অভিজাত হোটেলে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম এতে প্রধান অতিথি এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিপুল সংখ্যক নেতাকর্মী এই সময় উপস্থিত ছিলেন। এদিকে পবিত্র মাহে রমজান উপলক্ষে খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে গতকাল দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। খুলনা প্রেস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও জেলা প্রশাসক আসম জামশেদ খন্দকার,
নবনির্বাচিত সংসদ সদস্য আজিজুল বারী হেলাল ও আমির এজাজ খান, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ হারুনুর রশিদ খান, মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহিন রহমান, কুলা রেঞ্জ ডিআইজি মোহাম্মদ রেজাউল হক, কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক আবু সায়েদ মোহাম্মদ মঞ্জুর আলম, খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন এবং জেলা জামায়াতে ইসলামের আমির মাওলানা ইমরান হোসাইন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মাহফিলে অংশ নেন। এছাড়া চুয়াডাঙ্গা সার্কিট হাউসে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ এ সময় উপস্থিত ছিলেন। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লাহর দরগা বাজার থেকে সহির উদ্দিনের বাড়ি পর্যন্ত ৩৮০ মিটার সড়কের মেরামত কাজের গতকাল উদ্বোধন করা হয়। সংসদ সদস্য রেজা আহমেদ প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন। উপজেলা প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মকর্তা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ৪৩,২৮,০৪৯ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে। খেলার খবর ক্রিকেট। মেহেরপুরের মুজিবনগর উপজেলার গোপালনগর ফুটবল মাঠে ১৬ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের গতকালের খেলায় দফরপুর ক্রিকেট একাদশ ৩ উইকেটে রামনগর ক্রিকেট একাদশকে পরাজিত করেছে। আজ ১১ই রমজান। খুলনা মহানগর ও এর পার্শ্ববর্তী এলাকায় ইফতার সন্ধ্যে ৬:০৯ এবং আগামীকাল সাহারির শেষ সময় ভোর ৫:০৪। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর ১২টা ১০ মিনিটে বাংলায়।